প্রিয় শিক্ষার্থী, আমাদের গুনগুন টিউটোরিয়াল 77 এর পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিতের 12 অধ্যায় সমতলীয় ভেক্টরের 15 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান করব। তো 15 নম্বর সৃজনশীল প্রশ্নটার উদ্দীপক আছে কি, ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। ক নম্বরে বলছে কি, এডি যোগ ডি কে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো আমাদের এখানে এসি ভেক্টর, আচ্ছা এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে বলছে, আমরা ক নম্বরটাই আগে করব। আর খ নম্বরটা আছে কি, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডি এবং ডি সমান্তরাল ডি সমান হাফ বিসি। গ নম্বরে বলছে কি, বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ বিসি বিয়োগ ডি। তো আমরা ক নম্বর দেখো করতেছি। আর করার আগে আমাদেরকে কি করতে হবে, একটা ত্রিভুজ আঁকতে হবে। এরকম একটা ত্রিভুজ, ত্রিভুজটার নাম হচ্ছে কি এ বি সি। তারপরে বলা আছে কি এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু, তাহলে এর মধ্যবিন্দু হচ্ছে কি ডি, আর এসি এর মধ্যবিন্দু হচ্ছে কি ই। তো এখানে যেহেতু এ ডি আর ডি বলছে, তাহলে আমরা ডিটা যোগ করে দেব। তো এখন এখানে লিখবো কি, যে ক নম্বরের প্রশ্নের আমরা করতেছি যে মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। তারপরে ডি কমা ই যোগ করি, আমরা এই বিবৃতিটুকু লিখব। তারপরে এখন দেখো ত্রিভুজ এ বি ডি এ আমাদের লক্ষ্য রাখতে হবে এডি আর ডি আর হচ্ছে কি এসি। তাহলে আমাদের এখন ত্রিভুজ দিতে হবে কি এ ডি ই। এই ত্রিভুজের মধ্যে আমরা দেখো এইটি আর এই দিকে তীর চিহ্ন দিলাম আর এই দিকে তীর চিহ্ন দেব। তো সরি, এখানে হচ্ছে ত্রিভুজটি হবে কি এডি। এই ত্রিভুজের মধ্যে আমরা ত্রিভুজের যোগের ক্ষেত্রে আমরা কি জানি, যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর হয় সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, যে এডি ভেক্টর যোগ ডি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে কি এই ভেক্টর। তো আমাদের এখানে দেখো ক নম্বরে চেয়েছে যে এডি যোগ ডি, দেখো এডি আর ডি এসে গেছে, আর এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি ইটা এসি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখানে লিখতে পারি কি হাফ এসি ভেক্টর, কারণ এখানে যেহেতু ই এসি এর মধ্যবিন্দু, ই এসি এর কি মধ্যবিন্দু, যদি ই এসি এর মধ্যবিন্দু হয় তাহলে আমরা লিখতে পারবো এই সমান হাফ এসি। এখন আমরা এই হাফটা দিয়ে এটাকে গুণন করে দিতে পারি। তাহলে গুণন করলে এখানে আমরা লিখতে পারি কি, যে এসি ভেক্টর ইকুয়াল টু হবার লাগছে 2 ইন্টু যে এডি ভেক্টর যোগ হবার লাগছে কি ডি ভেক্টর। দেখো এটি আমাদের, দেখো এসি ভেক্টরকে আমরা এডি আর ডি এর মাধ্যমে প্রকাশ করলাম, এটি আমাদের হচ্ছে অ্যান্সার। দেখো কত সহজে হয়ে গেল। তো এবারে আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। খ নম্বরে আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে বিসি সমান্তরাল ডি এবং ডি ইকুয়াল টু হাফ বিসি। এটিও আমাদের এই যে উদ্দীপক অনুসারে করতে হবে। দেখো আমরা একটা ত্রিভুজ এখানে আঁকছি, এ বি সি ত্রিভুজের এ বি এর মধ্যবিন্দু ডি এবং এসি এর মধ্যবিন্দু ই। তো আমরা এখন এখানে লিখব যে মনে করি ত্রিভুজ এ বি সি এর এ বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে
ডি ও ই, ডি কমা ই যোগ করি, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, যে বিসি সমান্তরাল ডি এবং ডি সমান হাফ বিসি। তো আমরা এটিও কি করব, যে অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রমাণ করব। তো এখানে লিখব প্রমাণ। ধরি কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে এ বি সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে ছোট হাতের এ, ছোট হাতের বি ও ছোট হাতের সি। তো আমরা এ বি সি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর ধরে নিলাম এ বি সি। তা এখন যেহেতু ডিটা এ বি এর মধ্যবিন্দু আর ই এ সি এর মধ্যবিন্দু, তাহলে ডি এর অবস্থান ভেক্টর এবং ই এর অবস্থান ভেক্টর বের করব। তাহলে এখন লিখব কি, অতএব ডি বিন্দুর অবস্থান ভেক্টর, ডি বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু হাফ এ ভেক্টর যোগ বি ভেক্টর, আর ই বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু হাফ এ ভেক্টর যোগ সি ভেক্টর। অতএব ডি ভেক্টর ইকুয়াল টু আমরা কি পাবো, যে আমরা জানি কোনো রেখার ভেক্টর বের করলে কি করতে হবে, শেষ বিন্দু থেকে আদি বিন্দুটা বিয়োগ করতে হবে। তাহলে শেষ বিন্দুর অবস্থান ভেক্টর আছে হাফ এ যোগ সি, আর আদি বিন্দুর হচ্ছে হাফ এ যোগ বি। তাহলে আমরা এখানে লিখব কি, হাফ এ ভেক্টর যোগ হলো সি ভেক্টর বিয়োগ হাফ এ ভেক্টর যোগ হচ্ছে বি ভেক্টর। তাহলে এখান থেকে যদি আমরা হাফ কমন নেই, কমন নিলে এখানে কি হবে, এ ভেক্টর যোগ সি ভেক্টর বিয়োগ এ ভেক্টর বিয়োগ হচ্ছে কি বি ভেক্টর। এখানে দেখো এ ভেক্টর আর এ ভেক্টর কাটা গেলে এখানে কি থাকে, হাফ সি ভেক্টর বিয়োগ হচ্ছে বি ভেক্টর। তাহলে এইখানে সি ভেক্টর বিয়োগ বি ভেক্টর, তার মানে এখানে হচ্ছে কি বিসি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, হাফ বিসি ভেক্টর। এইখানে ডাইন সাইডে এখন লিখবো কি, যে বিসি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে এখন সুতরাং লিখতে পারি কি, যে ডি সমান হচ্ছে কি বিসি, হাফ বিসি, ডি সমান হাফ বিসি। কিন্তু এই ডি ভেক্টর আর বিসি ভেক্টর এর ধারক রেখা একই বা সমান্তরাল। এখানে দেব যে কিন্তু ডি ভেক্টর ও বিসি ভেক্টর এর ধারক রেখা একই বা সমান্তরাল। কিন্তু এখানে দেখো এই ডি আর বিসি এর কি ধারক রেখা একই নয়, কারণ ডি একটি রেখা আর বিসি অন্য একটি রেখা। তাহলে এখানে লিখবো যে এখানে ডি ও বিসি এর ধারক রেখা একই নয়। তাহলে একই যদি না হয় তাহলে কি হবে, সমান্তরাল। তাহলে আমরা লিখতে পারি অতএব ডি সমান্তরাল বিসি। সুতরাং আমরা এটাকে যদি ডি সমান্তরাল বিসি হয় তাহলে আমরা লিখতে পারি বিসি সমান্তরাল ডি। তাহলে বিসি
সমান্তরাল ডি এবং আর একটা কি লিখবো, এই ডি সমান হাফ বিসি, ডি সমান হাফ বিসি। এখন আমরা লিখবো কি প্রমাণিত। এবারে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। গ নম্বর প্রশ্নটি আছে বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন সমান হাফ বিসি মাইনাস ডি। তাহলে এখানে একটা আমরা ট্রাপিজিয়াম আর্ট করি। এই ট্রাপিজিয়ামটির নাম হচ্ছে বি সি ই আর ডি। এই বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু। তাহলে এটি একটি কর্ণ আঁকি, এটি একটি কর্ণ, একটি হচ্ছে বি একটি কর্ণ আর ডিসি একটি কর্ণ। এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু ধরি আমাদের বিই এর মধ্যবিন্দু ধরলাম এম, আর ডিসি এর মধ্যবিন্দু আমরা ধরলাম এন, এম এন যোগ করি। তো প্রমাণ করতে হবে কি যে এই এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি আর এম এনটা কি হচ্ছে হাফ বিসি মাইনাস ডি। তো আমরা এখানে লিখব যে মনে করি বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় বি ও ডিসি এর মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন, এম ও এন যোগ করি। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করব, এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি এবং এম এন ইকুয়াল টু হাফ ইন্টু বিসি মাইনাস ডি। তো এখন আমরা লিখব প্রমাণ। প্রমাণ করার জন্য আমরা কি করব, অবস্থান ভেক্টরের সহযোগিতা নেব। তো ধরি কোনো নির্দিষ্ট বিন্দু ও এর সাপেক্ষে বি সি ই ও ডি এর অবস্থান ভেক্টর যথাক্রমে বি ছোট হাতে সি ই ও ডি। তাহলে অবস্থান ভেক্টর নেওয়া হয়ে গেল। এখন আমরা এই এম আর এন এই দুটা বিন্দুর অবস্থান ভেক্টর বের করব। তাহলে এম বিন্দুর অবস্থান ভেক্টর, অতএব এম বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু হাফ যোগ বি ভেক্টর যোগ ই ভেক্টর।
আর এন বিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু হাফ যোগ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। আমরা জানি যে এমটা হলো বি এর মধ্যবিন্দু, অতএব এই এম বিন্দুর অবস্থান ভেক্টর বের করতে গেলে বি বিন্দু আর ই বিন্দু যোগ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অবস্থান ভেক্টর পেয়ে যাব। আর এন বিন্দুর অবস্থান ভেক্টর ওইভাবে আমরা পেয়ে যাই। তাহলে অতএব এম এন ভেক্টর ইকুয়াল টু কী পাবো, আমরা কোনো রেখার ভেক্টর বের করতে গেলে শেষ বিন্দু থেকে আদি বিন্দুটা বিয়োগ করে দিতে হবে। তাহলে এখানে শেষ বিন্দু এন আর আদি বিন্দু হচ্ছে এম। তাহলে শেষ বিন্দু এন এর অবস্থান ভেক্টর কি, হাফ সি ভেক্টর যোগ ডি ভেক্টর মাইনাস এম বিন্দুর অবস্থান ভেক্টর হাফ বি ভেক্টর যোগ ই ভেক্টর। এবারে আমরা দেখো হাফ এখানে কমন নেই, কমন নিলে কি হবে, সি ভেক্টর যোগ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর বিয়োগ এই মাইনাস আর প্লাস হয় মাইনাস কি হচ্ছে ই ভেক্টর। এবার দেখো আমরা হাফ হাফেই রাখলাম। এখন আমাদের উদ্দেশ্য এই বিসি আর ডি, এই বিসি এবং ডি এর মধ্যে আসতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে সি ভেক্টর মাইনাস এই বি ভেক্টর মাইনাস তারপরে ডি, ডিতে আসতে গেলে কি করতে হবে, ই ভেক্টর। এখান থেকে আমরা মাইনাস সাইন কমন নেই, ই ভেক্টর মাইনাস হচ্ছে কি ডি ভেক্টর। এখন দেখো হাফ হাফেই থাকি, এখন সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে সি থাকি বি যদি বাদ দেই তাহলে আমরা এখানে কি পাবো, বিসি ভেক্টর, বিসি ভেক্টর মাইনাস আর ই ভেক্টর আর ডি ভেক্টর। এই ই অবস্থান ভেক্টর থাকি যদি ডি অবস্থানটা বাদ দেই তাহলে কি হবে, ডি ভেক্টর, ডি ভেক্টর। তো আমরা এখন এখানে লিখব সুতরাং এম এন ইকুয়াল টু হাফ বিসি মাইনাস ডি। এখানে দেখো বিসি এবং ডি উভয় সমান্তরাল, এখানে বিসি ভেক্টর ও ডি ভেক্টর সমান্তরাল হওয়ায় বিসি ভেক্টর মাইনাস ডি ভেক্টরটিও উহাদের সমান্তরাল, এখন এই বিসি মাইনাস ডি উহাদের সমান্তরাল মানে কার, বিসি আর হলো ডি এর সমান্তরাল। এই বিয়োগ ফলটাও বিসি এবং ডি এর সমান্তরাল। এই বিয়োগ ফলটা আসছে কোত্থেকে, এম এন থেকে। তাহলে আমরা লিখতে পারবো কি, অতএব এম এন সমান্তরাল ডি সমান্তরাল বিসি, এবং আর কি লিখবো, এম এন ইকুয়াল টু হাফ কি লিখবো, বিসি মাইনাস ডি। এখানে আমরা লিখবো প্রমাণিত। দেখো কত সহজে আমরা প্রমাণ করলাম।